আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। পৃথিবীর জন্ম লগ্ন থেকে আদম হাওয়া দিয়ে শুরু হয়েছে প্রেম ভালোবাসার সেই ধারাবাহিকতায় এ যাবৎ পর্যন্ত মানুষ মানুষের সাথে প্রেম ভালোবাসা এগুলো আদান প্রদান করে থাকে। কিন্তু ইদানিং বা আরো আগে থেকেই মানুষ মানুষের সাথে প্রেম বিনিময়ের পর্যায়টা এমন গভীর হয়েছে যে প্রেম ভালোবাসা করার কয়েকদিন পরেই একটা অন্যরকম বিনিময় শুরু হয়, যে বিনিময়টা খুবই বিপজ্জনক। সমাজে বসবাস করা আর অন্যান্য মানুষের জন্য এটা একটা লজ্জার বিব্রতকর অবস্থার। বলছিলাম, এই যে মানুষের সাথে মানুষের ভাব আদান প্রদান হয়, মানে প্রেম ভালোবাসা বিনিময় হয়, এইটার ভিতরে কয়েকদিন যেতে না যেতেই এই ভাব প্রকাশটা আরো গভীর হয়। মানে এক কথায় বলতে গেলে সেটা শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়। এই শারীরিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পর বিপরীত লিঙ্গের দুইজনই যখন তাদের স্বার্থ হাসিল হয়, প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে। এমন নয় যে সবার, কিছু কিছু মানুষের উদ্দেশ্য থাকে যে তাকে আমি ভোগ করব, তার শরীরটাকে আমি ভোগ করব, সবার কিন্তু না। এই যখনই স্বার্থ হাসিল হয়, তার প্ল্যান যখন সে এক্সিকিউট করতে পারে, তখন একটা লিঙ্গ সেখান থেকে সরে আসতে চায়, সেটা ছেলে হোক মেয়ে হোক। এই সরে আসতে যখন চায়, তখনই বিশ্বাসটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে, আর শুরু হয়ে যায় হায় হুতাশের, যে এটা কি হলো, এটা আমি কি করলাম, এটা কেন করলাম। তখন মানুষ প্রায়শ্চিত্ত করতে চায়, তখন মানুষ বিচার চায় প্রশাসনের কাছে, সমাজের কাছে। কিন্তু যতক্ষণে আপনি বিচারটা দাবি করছেন, ততক্ষণে আপনি আপনার সর্বস্ব হারিয়ে ফেলেছেন। ততক্ষণে আপনি আপনার কাছে রাখা একজনের আমানত খুইয়ে ফেলেছেন, নষ্ট করে ফেলেছেন। এখন আপনি যতই বিচার চাইবেন, যতই চিল্লা পাল্লা করবেন, যতই চেঁচামেচি করবেন, আপনি আগের অবস্থানে ফিরে যেতে পারবেন না। তো আবার মেসেজটা তাদের কাছে, যারা উঠতি বয়সে আছেন, যৌবন প্রাপ্ত আছেন, নবযৌবনা আছেন, তাদের কাছে যে যদি সেই প্রেম ভালোবাসা আপনি করতে পারেন, যেই প্রেম ভালোবাসায় কলঙ্ক নাই, যে প্রেম ভালোবাসা করলে আপনার পাশের লোকেরা আপনাকে নিয়ে ছিছি করবে না, যে প্রেম ভালোবাসায় আপনাকে থানায় যেতে হবে না, আপনাকে মানুষের দ্বারা বিচার চাইতে হবে না, সেই রকম প্রেম যদি পারেন করেন, না হয় বাদ দেন। প্রেম করে আপনি গলায় ফাঁসি লাগাবেন, প্রেম করে আপনি পুলিশের দ্বারে গিয়ে বিচার চাইবেন, প্রেম করে আপনি মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন, প্রেমের সংজ্ঞা তো এটা না। ইসলামে প্রেমের কোনো বিধানই নাই। আপনি যদি পারেন ধৈর্য ধরে থাকেন, আর না হয় বিয়ে করে ফেলেন। আপনাকে প্রেম করতেই হবে এমন কোনো কথা নয়। যদি পারেন হালাল ওয়েতে চলেন, আর না হয় এই প্রেম নামক নোংরা খেলা বন্ধ করে দেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।